বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমরা আল্লাহ তাআলার কোরআন থেকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলাপ করব। জাস্ট যা আমি পারি আরকি ছোট্ট জ্ঞানে। যেমন আমরা বহুজন মাজার কিংবা বিভিন্ন দরগায় এই দুর্গাপূজাতে পূজায় গিয়ে আমরা অনেক আনন্দ ফুর্তি করেছি। তো আল্লাহ তাআলা বনী ইসরাইলের ৩০ নম্বর আয়াতে বলেছেন, তিনি আল্লাহ তার বান্দা সম্পর্কে ভালোভাবে অবহিত, সবকিছু দেখেন। কোনো মৃত ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট খবর রাখতে সক্ষম নয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়েও অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পূজা সম্পর্কে বেখবর। আকাফ আয়াত ৫। অ্যাকচুয়ালি আমরা যারা মাজারে মাজারে যাওয়াটাকে সোয়াব মনে করি, এই জিনিসটা অবশ্যই আমাদের কোরআন থেকে যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, এই আমাদের মাজারের যেই আকাবিররা শুয়ে আছে, আমি ধরে নিলাম ওনারা আকাবির, ওনারা দিনের দায়ী দিনদার মানুষ এবং ওনাদের যথেষ্ট পরিমাণ দিনের জ্ঞান আছে, ইসলাম শিক্ষা আছে। তো আমার মনে হয় না যদি উনি সহিভাবে কোরআন শিক্ষা থেকে থাকে উনি বলবে যে আমার মাজারে এসে ফুল দাও, তারপর টাকা দাও, তারপর মিলাদ পড়ো, এরকম কিছু। তো প্রিয় ভাইয়েরা, দেখেন, আল্লাহর ঘর মসজিদ কিন্তু আমাদের জন্য ২৪ ঘন্টা খোলা। আমরা কিন্তু ওইখানে গিয়েই আমাদের ইবাদত করতে পারি, আমাদের সমস্ত কিছু আল্লাহকে শেয়ার করতে পারি, যিনি কিনা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমাদের ওনার বান্দাদেরকে ওনার রহমতে রাখার জন্যে ২৪ ঘন্টাই চেয়ে আছেন যে আমার বান্দারা আমাকে ডাকুক, আমার থেকে চাক, আমাকে বলুক তাদের কি প্রয়োজন। তো আমরা ওই জায়গা থেকে ফিরে মাজারের প্রতি আকৃষ্ট হই। তারপরে পূজা মম্বর কিংবা পূজা যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি, তো আসলে যে জায়গায় আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, যে জায়গায় আমার আল্লাহই আমাকে সর্বকিছু দিতেছে, আমার অক্সিজেন থেকে শুরু করে আমার হাত পা, এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর আল্লাহই দিতেছেন। আই ডোন্ট থিঙ্ক এখানে অন্য কারো প্রয়োজন আছে। আই ডোন্ট থিঙ্ক এখানে অন্য কেউ আমাদেরকে সাহায্য করতে পারে। প্রিয় ভাই সকল, যারা বিন্দু পরিমাণ আপনাদের আকল কিংবা জ্ঞান আছে, দয়া করে মাজার কিংবা পূজা মণ্ডপ কিংবা বিভিন্ন প্রকার মানুষের থেকে নিজেকে সরিয়ে আল্লাহর প্রতি মোতাহাজ্জ হন, নিজেকে আল্লাহর প্রতি রাখুন এবং আল্লাহর প্রতি নিজেকে সঁপে দিন। এই আল্লাহই পারেন একমাত্র আপনাকে কিয়ামত, হাসর, ফুলসিরাত ওই দিনগুলোতে রক্ষা করতে। অবশ্যই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতকে অনেক ভালোবাসেন। উম্মতের জন্য সারাটা জীবন, সারাটা দিন, সারাটা রাত, সারাটা কাল উনি উম্মতের জন্য কেঁদেছেন। এই দুইটা জিনিস সে সাথে কোরআনকে যদি আমরা ভালোভাবে তদারক করতে পারি, কোনো প্রকার আপনাদের কিংবা কারো প্রয়োজন নেই এখানে মাজারে যাওয়ার। তারপরও যারা বাপ দাদার টানেন যে আমাদের বাপ দাদারা করেছেন, অবশ্যই ছোটবেলা আমিও দেখেছি আমাদের বাড়িতে গ্রামে এরকম কাজে আমরাও লিপ্ত হতাম, ছোটবেলা বুঝতাম না। যখন আল্লাহ তাআলা কোরআন হাদিস কিংবা সহি দাওয়াত তাবলীগের পথে পথ পথ চলা শুরু করলাম, এখন বুঝলাম যে না, এগুলো থেকে একমাত্র আল্লাহই সর্বোত্তম এবং তিনিই আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে সমস্ত কিছু দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, আমার কথাতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে আই এম সরি। পাশাপাশি নিজেকে একটু ভাবুন, আমি কি করছি, কোথায় যাচ্ছি? আমার জন্য তো মসজিদই যথেষ্ট। আল্লাহর ঘরেই তো আমি যেতে পারি। আল্লাহর ঘর তো আমার জন্য খোলা। কোরআন তো আমার শ্রেষ্ঠ বই। এই বই থেকে আমি কিছু শিখি, দেখি, বুঝি আল্লাহ কি বলেছেন।
আমরা কিন্তু আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর সাথে মানার পাশাপাশি মাজারে যাওয়া এই সেই কাজগুলো করা অবশ্যই দুঃখজনক এবং ক্ষতিগ্রস্ত। আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। এটা কিন্তু এখানে আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না। আমি আমার নিজের ক্ষতি করছি, পাশাপাশি আমি আমার আমল নষ্ট করছি, ঈমান নষ্ট করছি। পাশাপাশি আমি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। তো প্রিয় বন্ধুগণ, সকলকে আমি আকুল আবেদন করব, আপনাদের আপনারা আপনাদের শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে রাখুন এবং ওই পথে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।